এখন খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। কোন খাজা গরিবে নামাজ বাদশাহ আলমগীর, তিনি একদিন কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না উলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো, আরো চিল্লে বলো না ভাই। গলা দিয়েছে কে? এটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে না পার্টির জন্য? জোর করে বলো। তাহলে আল্লাহর জন্য যদি এই জায়গায় সুবহান আল্লাহ বলতে যে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলো, আরো জোরে বলো। খাজা হুজুর আস্তে আস্তে করে চলে গেলেন, বলছে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে কবিলার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি বাদশাহ আলমগীর প্রথমে একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নামাজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। খাজা গরিবে নামাজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমায় সোনার মতন পাহাড় দিয়েছে, চোখে দেখার মতো পাহাড় দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ রুহানি খালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ রুহানি খালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। আরো জোরে বলো, চলে যাও। তাহলে ভাবো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, ভাবতে হবে। তাহলে আজ তোমাকে দেখো, এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ কেড়ে নেয়, বলো তাহলে এই দীঘার জমিনে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, এখন তো দেয়ালে পিঠ থেকে গেছে। এখনো যদি চুপ থাকি, দুদিন বাদ মেরে ঘরে ঢুকিয়ে দিবে। শুনতে পাচ্ছ না? আরে কথা বলে না কেন? হ্যাঁ, ভুল বলছি আমি? জেনে রেখে দাও। তথাপি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? জেনে রেখে দেন। শুধু আজকে লক্ষ্য করে দেখেন, দীঘার সমুদ্রে পানি ঢেউ খেলে। কি খেলে বলো বলো? ঢেউ খেলে। আরে তোমরা যাওনি? ঢেউ খেলে না? খেলে না? ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক। নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। বসতে যাও না ভাই, চলো। এখন এরকম ভাবে নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। এখন বলো, সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে? জোর করে বলো, বন্ধ হয় না। যেন এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি, দেখে না, না দেখে। জোর করে বলো, না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নম্বর বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? অনেক লোক আছে যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। আছে না নাই? জোর করে বলো। তাহলে সব সময় আল্লাহকে ডাকতে হবে। তাহলে আগে আমাদের ঈমান, তারপরে মুসলমান। আগে কি ঈমান আগে না মুসলমান আগে? কারা কারা ঈমান আগে হাত তুলে দেখাও তো দেখি। ওই ছেলে তকবীর মারো, কোথায় গেল?
এর গলার আওয়াজ আছে, হ্যাঁ? আল্লাহ বরকত দেয়। জেনে রেখে দাও সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা, তাহলে আগে ঈমান তারপরে মুসলমান। মুসলমান হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে ভাই। মুসলমান দুই প্রকার, একটা মুসলমান আর একটা ইমানদার মুসলমান। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে, আছে না নাই? জোর করে বলো, এরকম সমাজের নেতা নাই? আর জানবেন, এই শুনছো, আর এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো, জীবনে দাঁড় কাটাতে পারতেন না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। আসেন শুধু জাস্ট ধরেছি একটু বলে দিয়ে যাই, ইসলামেরও 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই? জোর করে বলো না। এখন দেখবেন জোরে জোরে অনেকে জোর করে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। এখন তোমাদেরকেও যদি কেউ এরকম বলে, মেনে নিবে? আমি আবারও বলছি, বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই, সিংহের মতো আওয়াজ দিয়ে বলো। কেউ যদি জোর করে বলে এই কলেমা ছেড়ে দে, জয় শ্রীরাম বল, মেনে নিবে? আরো জোরে বলো, মানা যাবে? যে এরকম করতে আসবে পাগলামো, এদের রিয়াকশন দেওয়ার দরকার আছে না নাই? সবসময় আবু বাক্কারের সুন্নত পালন করি, যাক যা বলছে ছেড়ে দিক, যা বলছে ছেড়ে দি। মাঝে মাঝে অমর হওয়ার দরকার আছে না নাই? খালি ঠান্ডা হয়ে যাবে পৃথিবী, কথা বলে নি? হ্যাঁ জোর করে বলো, অমর হলি তাহলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। জেনে রেখে দাও ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখো, এখন তো ইসলামকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে। আপনার এই রিসেন্ট কিছুদিন পূর্বে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিল, শুনেছেন না? 3 তালাক, তালাকের বিধান যেটা 3 তালাক তুলে দিল। কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, সরকারি নিয়ম, তালাক হবে না। আমি আপনাদের জিজ্ঞেস করছি, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? আরো জোরে বলো, কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? না, আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। জোরে বলেন ঠিক না? আরে কথা বলে না কেন? আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। কে কি বলে দিল, এটার নাম ইসলাম না। এখন এই শুনছো ভাই, এই রিসেন্ট কিছুদিন আগে দেখেন লকডাউন, আপনার ওয়াকাফ বিল হয়েছে না হয়নি? কথা বলে না, জোরে বলো, জোরে বলো। ওয়াকাফ সংশোধনী বিল কি? এখন মনে করেন এই গবিলায় মসজিদ আছে না নাই? কোথায় আছে মসজিদ? সামনে মসজিদ আছে। এই যে মসজিদের যে জায়গাটা, গ্রামের কেউ না কেউ দান করেছিল না? কোন নেতা মন্ত্রী দিয়ে গেছিল? জোর করে বলো, গ্রামের লোক দান করেছিল। এই যে মসজিদটা বানিয়েছেন, আমার কথা বুঝেন আগে, এই যে মসজিদটা বানিয়েছেন, কারুকাই দিয়ে চাঁদা তুলে ওই রাস্তায় লরি ঘিরে ঘিরে, না নিজেদের ট্যাগ থেকে খরচা করে? ট্যাগ থেকে খরচা করে মসজিদ বানিয়েছেন। এখন যদি এটা আইন পাস হয়ে যায়, এতদিন ছিল ওয়াকাফের আন্ডারে, সুপ্রিম কোর্ট যদি এটা বলে দেয় ঠিক আছে ওয়াকাফ সরকারি আন্ডারে, তাহলে জায়গা কার হবে? কথা বলে না। যদি আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে? সরকারের। সরকার তো বলতেই পারে, গবিলার মানুষ ঠিক আছে লাও, তোমাদের মসজিদ ভাঙবো না, তোমাদের মসজিদটা যেহেতু তোমরা সরকারি জায়গায় নামাজ পড়ছো, বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। বলতে পারে না? পারে না? জোর করে বলো না, পারে না? এখন কবরস্থানে মাটি দিতে যান, কারো পারমিশন নিয়ে, আগামী দিনে কেউ মরে গেলে কবরে মাটি দিতে গেলে পারমিশন নিয়ে মাটি দিতে যেতে হবে। জেনে রেখে দাও, তাহলে এটার বিরুদ্ধে আন্দোলন, তাই ওয়াকাফ নিয়ে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এটা প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এখন যাদেরকে আমরা বিশ্বাস করি, তাদের মধ্যে কেউ একজন বলে দেয় চলে যাও, ওয়াকাফ নিয়ে আন্দোলন করার এখানে দরকার নাই, দিল্লি চলে যাও। আরে কথা বলছে না? বলে নে, জোর করে বলো, বলেছে না? এটা বলে ঠিক করেছে? আরে জোর করে বলো। যদি ঘুরিয়ে রিয়াকশন দেয়, যখন ভোট চাইতে আসবে বলবে ভোটটা দিল্লিতে যে চাও। আরে কথা বলে না কেন? আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, কারণ আমাদের কাছে ইসলাম আগে না পার্টি আগে? জোর করে বলো, কারা কারা বলছেন ইসলাম আগে? হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ভাই অবশ্যই তো ইসলাম আগে, তাহলে মানার মতো মানতে হবে। এখন দিকে দিকে লক্ষ্য করে দেখো, কলেমাকে মিটানোর চেষ্টা চলছে। আমার কমকে মহাবিলিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে
আমার কমকে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতেজিং এর শিকার হচ্ছে। বাইরে রাজ্যে মসজিদে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে। মসজিদের কাতার যদি রাস্তায় নেমে যায় পুলিশ দিয়ে লাত মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলেন, আরো জোরে বলো। কেউ মিটাতে পারবে? আপনাদের কি বিশ্বাস পারবে? আসেন তাহলে মানার মতো মানেন। এক নাম্বার খুঁটি কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন যিনার দুইটা চোখ ছিল অন্ধ। কটা চোখ? জোরে বলো, জোরে বলো। দুইটা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি করে লড়াই করবে, বাড়ি চলে যাও। না হুজুর অনুমতি দেন না, নবী মানা করেছে। বাড়ি ফিরে চলে এসছে। আবার দ্বিতীয় দিন মনে মনে করছে, আল্লাহ প্রথম দিন তো নবী তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় দিনের দিনে যাই। আল্লাহ নবীর কাছে যে দেখি দ্বিতীয় দিনে নবীর কাছে যাব, আল্লাহ নবী যদি দ্বিতীয় দিনও তাড়িয়ে দেয় এই মুখটা আর কাউকে দেখাবো না। এই মসজিদে না, এখানে কোথায় এই মসজিদ আজান হচ্ছে? একটু ঢুকে যায়। যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जोरे बोलो ना, आरेकटू जोरे होबे ना। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहे। या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, या मोहम्मद मोहम्मद मैं कहता रहा, नूर के मोतियों की लारी बन गई
आयतों से मिला था रखा आयतों से मिला था रखा आयाते फिर जो देखा तो नाते नबी बन गए जोरे बोलबे ना आरो जोरे बोलो ना जोर करे बोलो सुभान अल्लाह दिल में इसके नबी की हो ऐसी लगन रोता रबती रखी दिल में चलती रखी जो भी आंसू बहके मेरे महबूबू के जो भी आंसू बहके मेरे महबूबू के सबके सब अब्रे रहमत के छींटे बने छा गई राती जब जुल्फे लगिरा गई छा गई राती जब जुल्फे लगिरा गई जब तबस्सुम किया चांदनी बन गई जोर बोलबे ना दिल में इसके नबी की हो ऐसी लगन दिल में इसके नबी की हो ऐसी लगन रोता रबती रखी दिल में चलती रखी जब चीरा तजखीरा उनके रुखसारू का जब चीरा तजखीरा उनके रुखसारू का वो दुहा कह दिया उल कमर पर लिया आयतों की तिलायत भी होती रहेगी आयतों की तिलायत भी होती रहेगी ना तो भी बन गए बातों भी बन गए दिल में इसके नबी की हो ऐसी लगन रोता रबती रखी दिल में चलती रहेगी तो कुजा मन को जा तो कुजा मन को जा तो अमीरे हरम मैं फकीरे आजम तो अमीरे हरम मैं फकीरे आजम तेरे गुण और लब मैं तालब दुखी तालब तो आता ही आता तो कुजा मन को जा तो कुजा मन को जा अल्लाहुम्मा আসেন ভাইরা তো যে কথা বলছিলাম সাউন্ড কমিয়ে রাখুন যে কথা বলছিলাম এক নাম্বার তাহলে রাসূলুল্লাহর এই কালেমা মানতে হবে রাসূলের একজন সাহাবী ছিলেন নাম যিনার দুইটা চোখই ছিল অন্ধ নবী প্রথম দিন তাড়িয়ে দিয়েছে দ্বিতীয় দিনে মনে মনে করছে আল্লাহ নবীর কাছে যাব নবী যদি অনুমতি দেয় তবে যুদ্ধের ময়দানে যাব সাউন্ড কমে যাচ্ছে তুমি যেমন ছিল নবী এরকম ভাবে নবীর কাছে যাব নবী যদি আজকের দিনে দ্বিতীয় দিনও তাড়িয়ে দেয় আমি এই মুখটা আর কাউকে দেখাবো না দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন এরকম মনে মনে করেছে দ্বিতীয় দিন আবার নবীর দরবারে আসছে মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বিতীয় দিন নবীর দরবারে যায় আল্লাহ নবী দরবারে এসে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর দিলেন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তুমি কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর অনুমতি দেন আজকে জিনে জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ নবী বলে বাবা তুমি কানা মানুষ তোমাকে যুদ্ধ করা লাগবে না আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার দুইটা চোখ অন্ধ হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই ও যুবকেরা আল্লাহ নবী বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না এরকম ভাবে নবী প্রথম দিন তাড়িয়ে দিলেন
দ্বিতীয় দিন কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে আসেন, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আবু বকর বলে, যেখানে নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও তোমায় অনুমতি দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, এরকম ভাবে আবু বকরও তাড়িয়ে দিলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, তুমি কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য আল্লাহ আমি নিজেকে শেষ করে দিয়েছি। তাহলে আসেন, এক নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না? নামাজ যদি পড়তে পারি রেজেকের মালিককে, জোর করে বলো না, আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবেন। হাবিবে আজমি বলে, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, ই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফারকে দিবে। জোরে বলো, আর একটু জোরে বলো। ও যে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবে দিবেটা কবে? আর টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবনি। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সমাজে এরকম কড়া স্ত্রী আছে না নাই? জোর করে বলো, আছে। নবী বলছেন 7 শ্রেণীর নারী, এরা আল্লাহ জান্নাতি হতে পারবে না। কই শ্রেণীর? জোর করে বলো। 7 শ্রেণীর। আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। কটা বললাম? জোরে বলো, জোরে বলো। 7টা। দেখবেন অনেক স্ত্রী আছে, স্বামী অল্প ইনকাম করলে স্বামীকে অল্প ইনকামে সন্তুষ্ট হয় না, কম্পেয়ার করে। একজন বলে, এই অমুকজন 500 টাকা দিনে ইনকাম করেছে আর তুমি মাত্র 200। অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে খুঁটা দেয়, কথা বলে না, আছে না? 3 নাম্বার, অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে। অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়। অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে। এমনও অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে, আছে না নাই? এই ওয়াজ শুনে আবার মা বোনেদের উপর জুলুম করলে হবে না, শুনছো না? আবার এটাও ভাবতে হবে যে তুমি তো তোমার আব্বা মার কাছে থাকো, কিন্তু ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে, ঠিক না ভুল? জাস্ট কবুল বলেছে বলে যারা রান্না করে তাদেরকে কি বলে? বাবুর্চি বা রাঁধুনি বলে না? ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে রাঁধুনি সেজে আছে, রাঁধুনি সেজে। জাস্ট মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে ওই মেয়েটা, দেখবেন যারা কাপড় ধোয় তাদেরকে কি বলে? ধোপা বলে না? মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে ধোপা সেজে আপনার বাড়িতে আছে। জাস্ট কবুল বলেছে বলে ওই মেয়েটা আপনার বাড়িতে ধোপা নয়। যারা বাচ্চারা প্রসাব পায়খানা করলে বাপ পরিষ্কার করে না মা করে? জোর করে বলো। মা করে।
তাহলে মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে মেথর সেজে পড়ে আছে, তাহলে খবরদার, নারীদেরকে ইজ্জত দিতে হবে। এখন আল্লাহর ওলি হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি বলছে চলো যে দেখি হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। জোরে বলবে না? কাকে সিজদা দিতেন? আল্লাহকে। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত বাঁধলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ, আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দু হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আরো জোরে হবে না? আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠাই। কে রুজি পাঠায়? জোরে বলো, জোরে বলো। তুমি একটু বসো না ভাই, বসবে না? হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি। কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে দেখেন, এক নাম্বার কি নামাজ, তাহলে 2 নম্বর খুঁটি নামাজ প্রত্যেক হবে, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 3 নম্বর কি রোজা, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত। আসেন 5ম নম্বর খুঁটি হলো হজ। হজ ভাই, এবছরে আমি এবছরে উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, ইহুদি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তফার গোলাম। জোরে বলবে না? আর একটু চিল্লে বলো, হাত উঠিয়ে একবার জোরে বলো তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম অ্যাক্টিভ যুবক তৈরি হতে হবে। আসেন ভাই, অনেকে মশলা মারে, এখন তো মশলা মারার অভাব নাই, আছে? জুম্মা 2 দিন নামাজ পড়া ধরে ইমামের ভুল ধরে, আছে না? নাই? আপনার অনেকে দেখবেন চায়ের দোকানে বসে ফতুয়া মারে, এরকম উমরাতে যেও অনেকে ফতুয়া চালায়, উমরা করতে এসছি কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনে কাবা। আল্লাহ পাক এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির। এ নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলেন, কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব চলে যান চলে যান, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে হবে না? কার খাতিরে কাবা কিবলা হলো? জোরে বলো, জোরে বলো। নবীজির খাতিরে। আসেন তাহলে মানার মতো মানেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আবার একটু ব্যাকে ফিরে যান। আমি প্রথমেই বলেছিলাম ঈমান আগে না মুসলমান আগে? জোর করে, ঈমান আগে। ভাই টুপি মাথায় দিলে কি মুসলমান? জোর করে বলো। দাড়ি রাখলে মুসলমান না, কোরআন পড়লে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না। তাহলে আসেন সেই ইহুদি উসমানের কাছে আসলেন। কার কাছে? উসমানের কাছে। উসমানের কাছে এসে উসমানকে বলছে, উসমান আজকের দিনে আপনার কাছে এসেছি, মুসলমান হলাম। মুসলমান হয়ে বড় দাড়ি রেখে উসমানকে এসে বলছে, উসমান আমাকে মদিনার গভর্নর দাও। মন দিয়ে শুনবে, কোন উসমান? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন 2টা সমস্যা নিয়ে। 1 নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের আতর? আতর। আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না? কথা বলে না। বিবাহিত নারীরা কি পরে? হাতে চুড়ি পরে। স্বামী মারা গেলে চুড়ি ভেঙে দেয় না? ভেঙে দেয়। আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দোজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। জোরে বলো। আরেকটু ছিল, ও নিচু থেকে উপরে উঠে যায়। সেই সাহাবী নবীর কাছে এসেছে, হুজুর একটু অনুমতি দেন না, আজকের দিনে মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে, যাও না বাবা, একটু জ্ঞান বাড়া, একটু শিশি নিয়ে আসো। শিশি নিয়ে আসলেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। কার শরীরে? বলো বলো বলো, কথা বলো। মেয়ের শরীরে। সাহাবী যে তাই করেছে, রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? এখন প্রথম সমস্যা মিটে গেছে হুজুর। নেক্সট দ্বিতীয় সমস্যা, মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। কিসের? জোরে বলো, জোরে বলো। টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে, কোথায় পাবে? যাও হুজুর একটু টাকার প্রয়োজন। নবীর কাছে গেলেন, নবী একটুখানি বললেন, যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে চলে যাও। জোরে বলবেন না? কার কাছে যেতে বলছে? উসমানের কাছে। উসমান যে দেখে উসমান গানির কাছে দান চাইতে যায়, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়।
পিঁপড়ে সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসছে, হুজুর উসমানের কাছে দান চাইতে গিয়েছিলাম, যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে। আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে, নবী বলছে যে দেখ, দ্বিতীয় দিন এসে দেখে উসমান গনি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে উসমান বস্তায় পড়ে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় এসে হাজির হয়ে গেছে, হুজুর আরেকদিন যাই না, তৃতীয় দিন উসমানের কাছে আবার পাঠিয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে কবিলার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে উসমানের কাছ থেকে উসমান পাঠিয়ে দিলেন, চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে, উসমান তুমি কি কথা শোনালে? উসমান যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার এখন বলে, না 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 না, এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না। হযরতে উসমানের কাছে চলে আসে, উসমান তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। ও তাহলে সেই উসমানের কাছে এসে বলছে, উসমান আমাকে একটু মদিনার গভর্নর দাও। উসমান বলছে, আমি তোমাকে যোগ্য মনে করিনি, তাড়িয়ে দিলেন। সে টোটাল কটা দেশ ভ্রমণ করলে একটু গিট গুনেন তো। সে আসলো মদিনা থেকে, ইয়ামান থেকে মদিনা, কোথা থেকে? ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। কটা দেশ হলো? না, হেই আন্দাজে শুধু মেরে যাচ্ছে। আবার বলো, ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। ছটা। কটা? ছটা। জেনে রেখে দাও, 6টা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধচারণ করতে লাগে, উসমানের নামে বদনাম করে। সমাজে দেখবেন বদনাম করলে একদল মানে একদল মানে না, আছে না নাই? একদল উসমান এরকম ভাবে 6টা দেশ ভ্রমণ করে 6টা দেশের লোককে একত্রিত করে উসমান একদিন বাড়িতে বসে কোরআন পড়ছে। উসমানের বাড়িতে আসলেন, পিছন দিক দিয়ে আপনার উসমানের গর্দানে চম মারলেন, উসমান গনি শহীদ হয়ে গেলেন। রক্তটা কোরআন শরীফ সূরা বাকারায় যে পড়লো। কোথায়? সূরা বাকারা, কোরআন শরীফ সূরা বাকারায় যে পড়লো, উসমান গনি শহীদ হয়ে গেলেন। মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল, আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা চতুর্থ খলিফা নিযুক্ত করব। কিন্তু দেখতে পাওয়া যায় হযরতে উসমানের কাছ থেকে, শুনছো তো, উসমান পাঠিয়ে দিলেন, যখনই ফিরত করে দিলেন, একটু বসে যাও না ভাই, এই অভ্যাস একদম খারাপ। নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক, সাউন্ড একটু বাড়িয়ে দে। নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবে না? আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এরকম ভাবে উসমান তাড়িয়ে দিলেন। এখন চতুর্থ খলিফা হিসাবে আলীকে নিযুক্ত করলেন। কাকে? জোর করে বলো। হযরতে আলীকে, আলীকে চতুর্থ খলিফা বলে নিযুক্ত। শুনছো তো, আলীকে খলিফা বলে নিযুক্ত করে দিলেন। কারণ বলে জানে, আল্লাহ রসুল বলছে, আমি রসুলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। জোরে বলো। আর একটু চিল্লে বলা গেল না? চলে যাও। আলীকে খলিফা বলে দিয়েছে। আলী খলিফা হতে চাই না, মুসলমানদের একটাই জেদ, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব। দিকে দিকে একটা যুদ্ধর পরিস্থিতি তৈরি হলো, একটা যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধটার নাম জাঙ্গে জামাল, উঠের যুদ্ধ। সেদিন থেকে যে মুসলমান আলাদা, 60,000 মুসলমান শহীদ হয়েছিল। তারপরে কারবালার যুদ্ধ হয়েছিল, মুসলমানে। আজও কদিন আগে খবর নিয়ে দেখো, ইরান আর ইসরায়েলের যুদ্ধ হলো। এমন সময়তে ইরান কি করলো? ইসরায়েল আমেরিকা ইরানকে লক্ষ্য করে, শুনছো, আমেরিকা ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের সাফল্য নিয়ে ইরানে বোমা নিক্ষেপ করলো।
তখন ইরানও আমেরিকার এয়ারবেসে পাল্টা জবাব দিল, মিসাইল হামলা করলো। কেমন? আপনার তখন সৌদি আরব, দুবাই, কাতার, বড় বড় মুসলিম দেশগুলো বলে ইরানের কি দরকার আমেরিকার সঙ্গে লড়াই করার। তাহলে দেখেন আজও মুসলিম আলাদা। তাই আপনাদের বলে যায়, যেদিন এ জাত এক হয়ে যাবে সেদিন ইসলামের বিজয় হবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয় না। কালো পতাকাধারী একদল ব্যক্তি বার হবে, তারা সর্বপ্রথম মসজিদুল আকসাকে বিজয় করবে, সেদিন থেকে ইসলামের বিজয় হবে। জোরে বলবে না? আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে তাহলে সেই রাসূলুল্লাহর আমাদেরকে সেই ইসলামের প্রতি ফিরতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আসেন আমরা নবীকে ভালোবাসতে চাই, রাজি আছি না? আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হতে চাই। ভাই কারা নবীকে ভালোবাসেন আর একবার কষ্ট দেবো, হাত তুলে দেখান দেখি। তাকবীর মারো, দাও নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলবে না? আসেন নবীকে মানবো। এখন আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিগলি তো এখন জেলে ঢুকাচ্ছে না, শুনেছেন তো? আরে কথা বলেন কেন? জোর করে বলো। আমি কদিন আগে একটা বাইটে বলেছিলাম যে ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, আল্লাহর কসম মুস্তাফার গোলাম শেষ হবে না। আরো জোরে বলা গেল না? নবীর ব্যাপারে কেউ কথা বললে ছেড়ে দেয়া যাবে? আরো জোরে বলো না? ছাড়া মোটেও যাবে না। কারণ সবার ব্যাপারে মেনে লিয়া যায়, মুস্তাফার ব্যাপারে ছাড় দেয়া যাবে না। আসেন ভাই একটা নাত বলতে বলে গেল, কারণ সময়ের দিকে লক্ষ্য করে একটু একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम। जोरे बोलो ना, और एक जोरे होवे ना? लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम। मैं हुजूर का दीवाना पर उनका ताराना, मैं हुजूर का दीवाना पर उनका ताराना, गली गली गाम गाम में सलाम घे सलाम। जोरे बोलो ना, हाथ उठिए जोरे बोलो। হচ্ছে না, আওয়াজ নাই গবিলা ছেলেদের। আরো জোরে বলো, আরো জোরে হবে না? लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। जोरे बोलो ना, कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमना के लाल यानी आका पुर नूर का, प्यारा नाम ले जाब होठों प्यार से लेताब, एक दूसरे को थाम में सलाम घे सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, हुर का के आमना का माथा चूम चूम के। जोरे बोलबे ना, आरो जोरे बोलो। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, हुर का के आमना का माथा चूम चूम के। ओ मुबारक इमाम आज आया तेरे गां, ओ मुबारक इमाम आज आया तेरे गां। खुदा को खासी नाम में सलाम घे सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम घे सलाम। जर्रा जर्रा कितना था प्यार प्यारा मदानी हुजूर का। जोरे बोलो ना,
প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে বলো। তোমরা দাও একবার, তোমরা সুবহানাল্লাহ বলো তো। জোরে বলবে না? আরো জোরে বলো। পিছনে ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে একবার বলো, জোরে বলো না সুবহানাল্লাহ। আচ্ছা 10টা মিনিট একটু বসো না ভাই, বসলে গুনাহ হবে? এই ছেলে আলহামদুলিল্লাহ, চলে শোনো ভাই, একটুখানি। कितना था प्यार प्यारा मदानी हुजूर का, कितना था प्यार प्यारा मदानी हुजूर का, नूर था नन्ना मुन्ना तन्ना एक हुजूर का, के नबी ताजेदार याद आए बारे बार, उस हंसी सुबह शाम में सलाम के सलाम, लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम, लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। अल्लाहुम्मा চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির, রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্দর, আলোময় করো তুমি পৃথিবীর অন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরো জোরে বলবে না? প্যান্ডেল ফেটে যাবে। হাত উঠিয়ে জোরে বলো না, একসঙ্গে সবাই মিলে জোরে বলো সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আছেন, তাহলে আজ তোমাকে আমাকে মন দিয়ে শোনা লাগবে। চিন্তা করে দেখো ভাই, তাহলে আমরা আল্লাহর হব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি? জোরে বলো, জোরে বলো। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন। ভাই বুড়ো হলে মানুষের ভ্যালু বাড়ে না কমে? কমে যায় না? বুড়ো হলে মানুষের ভ্যালু কমে যায়, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা শোন, বুড়ো হলে আমি আল্লাহ জানিয়ে দিলাম, বুড়ো হলে তোদের ভ্যালু বেড়ে যায়। জোরে বলবে না? কে বেড়ে যায়? বুড়ো হলে ভ্যালু
আরে কথা বলো, বুড়ো হলে কি হয়? ভ্যালু। ভাইজানের সে একবার তকবীর দেন না রে তকবীর, জোরে দেন না, না রে তকবীর। বসে যান, এগুলো ঠিক নয়, জোরে দেন না রে তকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, না রে তকবীর, না রে তকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আলহামদুলিল্লাহ। ক্যামেরাগুলো খুলে দেন সব ভাই, ক্যামেরাগুলো খুলে দেন। আসেন ভাই শুনেন, তাহলে 1 নাম্বার, বুড়ো হলে মানুষের ভ্যালু কমে যায়। এখন বলো, দেখবেন যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? জোর করে বলো, আরে কথা বলে। সরকারি যারা চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে। হয় না? কত বছরে? 60 বছরে। এখন বলো, সরকারি যারা রিটায়ার্ড হয় এরা 60 বছর বয়সে রিটায়ার্ড হয়, কিন্তু বলো 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে? হ্যাঁ না? জোর করে বলো, পারে না? পারে না? পারে। তাহলে 60 বছর বয়সের পর মাস্টাররা লেখাপড়া করাতে পারে, কিন্তু সরকার বলছে তোমাদের এক্সপায়ার ডেট। আল্লাহ বলছে বান্দা শুনো, তোমাদের আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আজকের দিনে বলে দিলাম, বুড়ো হলে মানুষের ভ্যালু মানুষের কাছে কমে যায়, কিন্তু বুড়ো হলে আমি আল্লাহ আমার কাছে তোদের ভ্যালু বেড়ে যায়। জোরে বলো, কার কাছে? আল্লাহর কাছে ভ্যালু বেড়ে যায়। 1 নাম্বার, 1 থেকে 15 বয়স। কত বললাম? 1 থেকে 15। 1 থেকে 15 যারা নাবালক, এদের নামে গুনাহ হবে? কথা বলেন, নাবালকের নামে গুনাহ হয় না? নবী বলছে কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলো, কি হওয়ার? সাবালক হওয়ার। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, 15 থেকে 40 যত মারামারি কাটাকাটি, পরের মেরেলিয়া কেরেলিয়া, যত রকমের প্রবলেম, এই 15 থেকে 40 বছর বয়সে। কত বললাম? বলো বলো বলো, 15 থেকে 40। এরপরে আসেন 40 থেকে 50। নবী বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবটাকে সহজ করে দিবে। জোরে বলো, কোন দিনে? কিয়ামতের দিন। 40 থেকে 50। এরপরে আসেন 50 থেকে 60। এ বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাদের এই বয়সটাতে বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলবে না, কার বন্ধু?